টবগুলো কিছুদিন আগে রানাঘাট থেকে এনেছিলাম, তো সেই টবগুলোতে কিন্তু গাছ লাগানো হয়েছে। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো কানে নেই, গলায় নেই, সব খুলেছি। কানে কি বলবো, কালকে রাতে এত কানের যন্ত্রণা হচ্ছিল, ঠান্ডা লেগেই বোধহয় হয়েছে, তার জন্য এই যে কানটা ব্যথা ব্যথা হয়েছে, কানের দুলটা খুলে রেখেছি। তো আজকে সকাল থেকে তো অনেক কাজকর্ম সবই হয়ে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এসছি সরাসরি রান্নাতে। তো আজকে রান্না বিশেষ কিছু রান্না নেই, একেবারে স্নান করে নিয়েছি, মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি। কি বলতো, এই যে ঠান্ডা পড়েছে, মোটামুটি স্নান করতে 2-2:30 বেজে যাচ্ছে। তো এই কারণে আজকে স্নান করে রান্না করছি, তাহলে এই যে চুলটা ছেড়ে রেখেছি, চুলটাও শুকিয়ে যাবে। আর এই যে ঠান্ডাটা লেগেছে বললাম, এখানে কিন্তু এখনও যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে, আর এই যে ব্যথা। তো যার জন্য আমি স্নানটা করে নিয়ে তারপরে এই যে রান্নায় আসলাম। মোটামুটি কেটে কুটে সবটাই গুছিয়ে রেখেছিলাম। তো দেখো রান্না করবো, এই যে সবজিগুলো কেটে রেখেছি। আজকে কিন্তু বিশেষ কিছু রান্না নেই, মাছও নেই, তো এই সবজিগুলো দিয়ে একটা ঝোল মতো করব। আর এই যে মূলোর শাক দিয়ে গেছে কালকে আমার শাশুড়ি মা, মানে মূলোও দিয়ে গেছে। তো এই মূলোর শাকটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে, মূলোর শাকটা ভাজা করব। আর এই যে একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমার গাছ থেকে কালকে 4টে উচ্ছে তুলেছিলাম, সেই উচ্ছেটাকে একটা আলু দিয়ে একটু ভাজা, ব্যাস আজকে এই রান্না। সেই আমি ভাতটাকে আগে বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি ফুটে গেছে। আর এই দিকে দেখো ভাজাটা প্রায় হয়েই গেছে। আর ঈশানকেও স্নান করিয়ে দিয়েছি, ওর তো পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে চলে এসছে। তো অন্যদিন ওর ম্যাডাম 1টা থেকে পড়ায়, তো আজকে ম্যাডামের একটু অসুবিধা, যার জন্য ম্যাডাম 4টে থেকে পড়াবে। তো এই কারণে ওকে স্নান করিয়ে দিলাম, এই যে এখন খেলে বেড়াচ্ছে। তো রান্না হয়ে গেলে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলে 4টে থেকে পড়া হলে আমি এবার সন্ধ্যাটা নিয়ে বসতে পারবো। তো সাথে থাকো, চলো। এবার মূলো শাকটা ভেজে নেব বেগুন দিয়ে। আর এই বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন, এখন অবধি কিন্তু আমরা বেগুন কিনে খাইনি। মোট 10টা গাছ লাগিয়েছিলাম জানো তো, তার মধ্যে 5টা গাছ হয়েছে। আর তাতেই যা বেগুন হচ্ছে, এখন অবধি কিনে খাইনি, এমনকি ও বাড়িতেও কয়েকটা বেগুন আমি দিয়েছি। তো যাই হোক, এখন বেগুনটা কিনতে হচ্ছে না, এই আর কি। তবে কি বলো তো, হনুমানের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য সমস্ত বেগুন কিন্তু হাতে পাচ্ছি না, ওই দেখে শুনে যা রাখছি সে কটার মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর দেখো এদিকে কিন্তু আমি একটা উনুন বানিয়েছি। তারপরে রান্নাবান্না সেরে সমস্ত কাজ করে আবার কিন্তু আজকে এসেছিলাম মাঠে। ছেলে যেহেতু খেলতে আসছে, তো বিকালটা আমি আর ঘুমাচ্ছি না, ছোটোবেলা ঘুমোলে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে। তাই আবার এসে এই দেখো এই গাছগুলো কিন্তু এসে না ভিডিও করলে ভালোই লাগছে না, এত সুন্দর লাগছে এই ফুলগুলো। তো ইচ্ছা আছে এখান থেকে একটা চারা নিয়ে যাব, অনেকেই নিয়ে গিয়ে লাগিয়েছে, খুব সুন্দর ফুল তাই না? আর এদিকে দেখো ঈশানরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর আমার ছেলের কি বলো তো, মানে ঘুম নেই, খাওয়া দাওয়ার পরে যে একটু ঘুমায় সেটা কিন্তু আর নেই। ও মানে ঘড়ির দিকে তাকিয়ে আছে কখন 4টে বাজবে আর এই গেট খুলে দেবে। আর আমাদের বাড়ির দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা আমি কিন্তু এখানে যে দাদা থাকে, সে দাদাকে ফোন করে ওই গেটটা খুলতে বলেছিলাম। মাঠ থেকে বাড়ি এসে সন্ধ্যা দিয়ে আমি কিন্তু আবার রান্না বান্না শুরু করে দিলাম। তো দেখো আজকে কি রান্না করছি। তো মাংস, অনেকটা মাংস রান্না করছি আজকে। তোমরা ভাবছো যে রাতের বেলা কেন মাংস করছে, তো হ্যাঁ একটাই কারণ, সেটা হচ্ছে আমার এক ভাই আছে, তো হঠাৎই সে আমার হাতে একটু মাংস খেতে চেয়েছে। তো সেই ছেলের পরীক্ষা ছিল, তো বলেছিলাম যে পরীক্ষা হয়ে গেলে করব, তো সেই আজকেই সেটা করছি। আর আমি দুদিন ধরে ভিডিও করতে পারিনি, কেন জানো তো, আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো। সত্যি কথা বলতে এত মন খারাপ, এই মাত্র ট্রাইপড আমাকে ঈশানের বাবা এনে দিল, যার জন্য এই ভিডিওটা আমি তোমাদের সাথে করতে পারছি। আর সত্যি কথা বলতে ট্রাইপডে ভিডিও করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে হাতে করে ফোন ধরে সে ভিডিও যেন আমি করতেই পারছি না। প্রথম দিকে কিন্তু যখন ভিডিও শুরু করি তখন কিন্তু আমার ট্রাইপড ছিল না, তখন কিন্তু আমি এমনি হাতে ক্যামেরা ধরেই করতাম, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, এই একটা ব্যাপার। দেখো আমার ট্রাইপডটা কিভাবে ভেঙে গেছে, আসলে আমি বুঝতেই পারিনি জানো তো, ওই ড্রয়ারটার ওপরে ছিল আর ঘর মোছার সময় ড্রয়ারটা ধরে টেনেছি আর ওপর থেকে পড়ে গিয়ে এইভাবে ভেঙে গেছে, মানে পুরো প্লাস্টিক একটা জোড়া ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। আমার ছেলে কিন্তু অনেকক্ষণ ধরে ফেভিকুইক দিয়ে চেষ্টা করলো, কিন্তু পারলো না।
তো এটা ছেলেকেই দিয়ে দিলাম, ও খেলনা মানে খেলা করবে আর কি, অনেকক্ষণ থেকে চাইছে মা এটা আমাকে দাও আমাকে দাও, তো ওকেই দিয়ে দিলাম, ও একটু খেলা টেলা করবে এটা নিয়ে। আমার আগের ট্রাইপডটা সত্যিই খুব ভালো ছিল, দেখো কতটা লং, আর এই যে বেশ একটা হার্ডি ব্যাপার ছিল। আর যেটা কিনে নিয়েছে সেটা আমার একদম পছন্দ না, কিন্তু ওই যে কাজ চালানোর জন্য 3টে দোকান ঘুরে পাইনি, জানো তো। তো এই সমস্যা, আমার একদম পছন্দ হচ্ছে না। আমার আগের ট্রাইপডটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, দেখি কিছুদিন ভিডিও এটা দিয়ে করি, তারপরে সময় মতো গিয়ে আমি নিজেই পছন্দ করে একটা কিনে নিয়ে আসবো। কটা দিন ধরে বলে যাচ্ছে ওর বাবাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিছুতেই নিয়ে গেল না। তো আজকে রানাঘাট যাচ্ছে, যে দোকানে ট্রাইপড বিক্রি হয় তার পাশেই গেছিলো, তো বারবার বলাতে ওই এনে দিল। তো এরকমই একটা ব্যাপার। আজকে রাখিরা, কাকিমারা, আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করব, তার জন্যই রান্নাবান্না চলছে। দুপুরে একটু ডাল করে রেখেছিলাম, আর এখন করব মাংস, বেগুন ভাজা আর ভাত। ভাতটা হয়ে গেছে, মাংসটা কষাতে দিয়েছি। আর ও বাড়িতে একটু তরকারি পাঠিয়ে দেবো, ওরা ঠান্ডায় আসবে না বললো। আর এই যে ঈশানকে পড়াতে বসিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, ওরা আসলে সবাই একসাথে একটু ভিডিও করব, তখন দেখতে পাবে, ঠিক আছে। তো রান্না বান্না হয়ে গেছে, সবাই এসেছে, সবার মোটামুটি খাওয়াও কিন্তু হয়ে গেছে, বাকি আছে শুধু আমি আর ঈশানের বাবা, তো আমরাও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই যে আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো। আমি এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, একটু অসুবিধার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।